আসুন আজ আমরা একটি ভয়ঙ্কর সত্যের সাথে পরিচিত হই। আর সে সত্যটি হচ্ছে ঢাকার নির্মম দুর্ভাগ্য, যেটি অলরেডি লেখা হয়ে গেছে। গত 50 বছরে আমরা তিলে তিলে সেটা তৈরি করেছি। ঢাকার অবস্থা এখন ডুবে যাওয়ার আগে টাইটানিকের মতো। সবাই জানে ডুববে, জাস্ট অপেক্ষা। অপরিকল্পিত নগরায়ণকে ঢাকায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরান ঢাকার কিছু বিল্ডিং দেখলে মনে হবে যেন তারা রোমান্টিক কাপল। একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের দূরত্ব মাত্র আধা ইঞ্চিরও কম, যেখানে একজন মানুষের স্বাভাবিকভাবে হাঁটা চলাও কোনোভাবেই সম্ভব নয়। আর যদি কোনো বিপদ আপদ আসে তাহলে সেখানে না কোনো অ্যাম্বুলেন্স না কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে। এই অপরিকল্পিত ঢাকা শহরের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এখানে 2 নম্বরে করে গড়ে তোলা বিশালাকার বিল্ডিং। অলরেডি আজকের ভূমিকম্পে যেসব বিল্ডিংয়ের ফাটল ধরেছে বা কাত হয়ে গিয়েছে, আপনার কি মনে হয় এসব বিল্ডিং বাতিল ঘোষণা হবে, ভেঙে ফেলা হবে, সংস্কার হবে? না, পুডিং মেরে উপরে রং দিয়ে ফাটল সারানো হবে আর ঝুঁকে যাওয়া বিল্ডিংটার মাঝ দিয়ে কয়েকটা বাঁশ দিয়ে ঠেক দিয়ে দেওয়া হবে। অনেক বছর আগে থেকে বিশেষজ্ঞরা গলা ফাটিয়ে বলছেন 7 মাত্রার একটি ভূমিকম্প হলে ঢাকা শহর শেষ, মিশে যাবে মাটিতে, উদ্ধার করার মতো অবস্থাও থাকবে না। তাও কি আমরা কোনো ব্যবস্থা নিতে পেরেছি? ব্যবস্থা নিব কি? এই শহরে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থাও আর নাই। যা ক্ষতি করার আমরা করে ফেলেছি, এখন শুধু অপেক্ষা একটা 7 মাত্রা ভূমিকম্পের, এরপরই সব শেষ। এটা যেমন আপনিও জানেন তেমনি আমিও জানি, আর ঢাকা শহরের প্রতিটি ব্যান্ডেজ করে দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোও জানে।